ধন্যবাদ নাফিসা। এই মুহূর্তে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে। সকাল থেকেই কিন্তু আমি বাজারে আছি এবং বাজারে কিন্তু ক্রেতারা বলছেন যে তারা আসলে কোনো কিছুই তাদের সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পারছেন না। এখানে আসলে ক্রেতারা বারবারই বলছেন যে বিক্রেতারা যতই বলুক না কিন্তু দাম স্থিতিশীল কিংবা গত সপ্তাহের তুলনায় কমেছে, কিন্তু দাম আসলে আগের মতোই রয়েছে। এছাড়া বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি যে তারা আসলে বলছেন যে তারা যেই দামে পণ্য কিনে নিয়ে আসছে এবং সেই দামে তারা বিক্রি করছেন। যেহেতু এখন জ্বালানি সংকট একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, জ্বালানি সংকটের কারণে আসলে পরিবহন ব্যয় তাতে বেড়েছে এবং পরিবহন ব্যয় বাড়ার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে সবজির দাম তারা কৃষক কিংবা খামারি থেকে যেই দামে কেনে এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় তার দাম কিন্তু আরও বেড়ে যায়। ফলে এই পণ্য যখন আবার ক্রেতাদের কাছ পর্যন্ত তারা পৌঁছায়, ভোক্তাদের কাছে কিন্তু সেই পণ্যের দাম দ্বিগুণ প্রায় হয়ে যায়। এছাড়া বাজারে যদি আমরা বলি যে প্রায় 10 থেকে 12টি পণ্যের ব্যাপারে যদি আমরা বলি যে সবজির দাম কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে 80 থেকে 100 টাকার মধ্যে। শুধুমাত্র পেঁপের দাম রয়েছে কিছুটা কম, 60 টাকা কেজিতে পেঁপে বিক্রি হচ্ছে। এছাড়া শিম উঠেছে বাজারে, শিম 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, টমেটো 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং ঢেঁড়স 120, শসা 100, কাঁচামরিচ 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সব থেকে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এখন আমিষের বাজারে। ক্রেতারা কিন্তু বলছেন যে আসলে আমিষের বাজারে তাদের সব থেকে বড় ভরসা ছিল ডিম। এই ডিমের দামও কিন্তু এখন 150 টাকা ডজনে পৌঁছেছে। সব কিছু মিলে আসলে ক্রেতারা বেশ হতাশার মধ্যে দিয়ে আছেন। তারা কিন্তু বারবারই বলছেন যে বাজার মনিটরিংয়ের মাধ্যমেই কিন্তু এই দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব। শুধুমাত্র বাজার মনিটরিং নয়, এর পাশাপাশি যদি এই অসাধু ব্যবসায়ী কিংবা সিন্ডিকেট মহলকে পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু এই দাম নাগালের মধ্যে আসতে পারে বলে তারা আসলে প্রত্যাশা করছে। এই জন্য আসলে তারা সংশ্লিষ্টদের মনোযোগ এখানে বারবারই টেনে নিয়ে আসছেন। এছাড়া ক্রেতাদের সাথে আমরা যদি আরও কথা বলি, ক্রেতারা বলছেন যে আসলে এই উচ্চ মূল্যস্ফীতির বাজারে আসলে যেখানে আয় সীমিত সেখানে আসলে এই ব্যয় তারা কোনোভাবেই মেটাতে পারছে না, বরং তাদের জীবনযাত্রার মান আসলে কোনোভাবেই ভারসাম্যের মধ্যে নেই। তারা বলছেন যে আসলে আয় যখন কম এবং আয় সীমিত, সেখানে ব্যয় যেখানে বেড়েই যাচ্ছে, এতে আসলে তারা কিন্তু কোনোভাবে এই আগের মতো চাহিদা অনুযায়ী কেনাকাটা করতে পারছেন না। তো সব কিছু মিলে বলা যায় যে আসলে বেশ নাবিশ্বাসের মধ্যে দিয়েই যাচ্ছে আমাদের ক্রেতা মহল। এছাড়া বিক্রেতাদের সাথে যতবারই এটা নিয়ে কথা বলা হয়, বিক্রেতারা কিন্তু বলছেন যে আসলে তারা আড়তদার থেকে যেই দামে কেনাকাটা করে নিয়ে আসেন তারা তার থেকে কিছুটা মুনাফা রেখে তারা কিন্তু আসলে বিক্রি করে দেয়। তো সব কিছু মিলে আসলে বলা যায় যে বাজারে যেই উচ্চ মূল্য দরের মধ্যে কিন্তু হিমশিম খাচ্ছে আমাদের সাধারণ মানুষ। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তিনি জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। রিয়া, আপনি যেমনটা ঢাকার বাজারে খবর জানিয়েছেন তেমনিভাবে আমি চট্টগ্রামের বাজারে এসেছি। আমি খাসির মাংস দিয়ে শুরু করছি। দেখতে পাচ্ছেন ঝুলিয়ে রাখা হয়েছে গরু মাংস, খাসি মাংস। তবে খাসির মাংস একেবারে বিত্তবানদের দখলে চলে গেছে, 1250 টাকা কেজিতে বিক্রি করছে। একই সাথে একটু মাছের বাজারে যাই, ইলিশ মাছ দেখা যাচ্ছে, যেহেতু ইলিশের মৌসুম, তো ইলিশ ধরা পড়লেও কিন্তু দেখা যাচ্ছে দাম এখনও সাধারণ মানুষের নাগালে নেই। 2000 টাকা থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে লাক্ষা, কোরাল থেকে শুরু করে অন্যান্য মাছও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বাজারে। তবে মাছের দাম যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো। আমরা দেখতে পাচ্ছি মাছ মাংসের দাম এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, যেহেতু আজকে ছুটির দিন বাজার করতে এসছেন সবাই। তবে দেখা যাচ্ছে যারা ক্রেতা তারা হতাশের কথা বলছেন। তারা বলছে মাছের তেমন সংকট দেখা যাচ্ছে না, তবে মাছের দামটা টুকু করে যেভাবে বেড়েছে সেই বাড়ার মধ্যে এখনো পর্যন্ত আছে। তবে বাজার মনিটরিং জোরদার করার দাবি উঠেছে জেলা প্রশাসন, এমনকি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা বলছেন মাছের বাজার, মাংসের বাজারে অভিযানটা চলমান থাকা দরকার। তারা বলছেন এই জায়গার মধ্যে কোনোভাবে কমছে না দাম, তার কারণে সাধারণ মানুষ খুব হতাশায় মুক্ত হচ্ছে। 1 কেজি ইলিশ কিনতে গেলেই তাকে দিতে হচ্ছে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত তাদের গুনতে হচ্ছে। রুই কাতলের দামও আমরা দেখতে পাচ্ছি এখনো আকাশচুম্বী। রুই কাতলের কেজিও কিন্তু দেখা যাচ্ছে 350 থেকে শুরু করে 400, 450 টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করছেন। তো রুই কাতলের দামটাও এখনো অনেক বেশি। এমনকি অন্যান্য মাছ দেখতে পাচ্ছেন, রুই কাতল সহ অন্যান্য মাছও আছে। তো সব ধরনের মাছের দামটা কিছুটা বাড়তি থাকার কারণে সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে গেছে। একই সাথে একটু দেখানোর চেষ্টা করব যে লইট্টা মাছ, সাধারণ
মানুষের সবচেয়ে প্রিয় এই মাছের দামটা সবচেয়ে কম থাকার কথা রয়েছে। এই লইট্ট মাছের দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 250 টাকা কেজিতে তারা বিক্রি করছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে খুলনায় মাসুদের কাছে। জি ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়। খুলনায় কিন্তু ক্রেতা বেড়েছে, আজকে সাপ্তাহিক ছুটির দিন। একই সাথে কিন্তু আমরা দেখেছি গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিন্তু কমেছে, তবে তারপরেও কিন্তু ক্রেতাদের মধ্যে অস্বস্তি রয়েছে। তারা বলছেন যে বাজার আসলে কখনো কমছে কখনো বাড়ছে, অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে। আমি যদি একটু বাজারের চিত্রটা একটু দেখাতে চাই, এটি হচ্ছে খুলনার পুরাতন একটি মার্কেট, শেখপাড়া কাঁচা বাজার। এখানে আমরা যখন আজকে এসেছি প্রত্যেকটা সবজির দামই কিন্তু গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা পর্যন্ত কম দেখতে পেয়েছি। এখানে কাঁকরোল, পটল, বরবটি, উচ্ছে, কুশি সব কিছুই 50 থেকে 60 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। সব থেকে বেশি যে জায়গাটিকে পরিবর্তন এসেছে সেটা হচ্ছে কাঁচামরিচ গত 2 সপ্তাহ আগেও 150 থেকে 200 টাকা দরে বিক্রি হলো, আজকে কিন্তু 70 থেকে 80 টাকার মধ্যে এই কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এবং লাল শাক, পুঁই শাক সহ অন্যান্য শাকের দাম কিন্তু কিছুটা তুলনামূলক বেশি। শাকের দাম কিন্তু 50 থেকে 80 টাকার মধ্যে ওঠানামা করছে। মাছের দাম এবং মুরগির দাম কিন্তু তুলনামূলক বেশি আছে। আমরা যে জায়গাটিকে খবর নিয়েছি সেটা হচ্ছে পাইকারি এবং খুচরা বাজারে সবজি তুলনামূলক কম দামে বিক্রি হলো। ন্যায্য মূল্য পাবেন কিনা এটা নিয়ে কিন্তু আসলে বিপাকে পড়েছেন কৃষকরা। ডুমুরিয়া সহ ফুলতলা, বটিয়াকাটা সহ যে সমস্ত জায়গাগুলোতে ফসল উৎপাদিত হয় সেই জায়গাগুলোতে শসা, বরবটি, কাঁকরোল সহ অন্যান্য সবজির দাম কিন্তু একেবারে কমে গেছে। তবে ক্রেতাদের মধ্যে একটা স্বস্তি বিরাজ করলো। উৎপাদিত খরচ উঠবে কিনা এই নিয়ে আসলে যারা কিনা কৃষক আছে তাদের মধ্যে কিন্তু হতাশা রয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলছি, তারা বলছে যে বাজার দর যেহেতু ওঠানামা করছে, অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে, তারা কিন্তু আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে কিন্তু আবার হয়তো এই সবজি সহ অন্যান্য দাম বেড়ে যাবে। তারা চাচ্ছেন যে যথাযথভাবে মনিটরিং হোক, এবং এই মনিটরিং না থাকার কারণে কিন্তু বাজার অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে। যে জায়গাটুকুতে হয়েছে আমরা খোঁজ নিয়ে জেনেছি যে এই বাজারগুলোতে আসলে ঠিকমতো মনিটরিং করা হয় না, এবং এই মনিটরিং না করার কারণেই কিন্তু এই অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে। তো এইরকম অস্থিতিশীল অবস্থার মধ্যেই বাজার দর ওঠানামা করছে এবং ক্রেতাদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। এই ছিল বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।